And if you hear this and then go on the back. গাইস এই ভিডিওতে এমন কিছু বাছাই করা ভিডিও আপনাদের দেখাবো যা আপনারা আগে কখনোই একসাথে এই রকমের ভিডিও দেখেননি। দেশি এবং বিদেশি ক্রাশ রাশমিকা মান্দানা, এমনকি ইন্ডিয়ান বাংলার নায়িকা নুসরাত জাহান, এমনকি বাংলাদেশের অস্কার প্রাপ্ত টিকটকাররাও হায় বাদ যায়নি এই ভিডিও থেকে। আরে তাই বলি কি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। হাই গাইস, আই এম রিয়াদ ভিডিও। তো কি অবস্থা তোমরা সকলে কেমন আছো? এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লেটস গো টু অ্যানাদার ভিডিও। প্রথমেই শুরু করতে চাই পশ এই মডেলকে দিয়ে। আরে শালা এইটাই বুঝলাম না, থাকলেই শুধু দেখাইতে হইবে। ব্যাপারটা কেমন হয়েছে দেখেন, সাদা এর ভিতরে আবার লাল খয়েরি, পুরাই হট। আরে এই হট জিনিস দেখলে তো আমি নিজেও হট হয়ে যাই। আরে রাশমিকা মান্দানা এ তো বাঙালির ক্রাশ, দেখেন ভাবতেই কেমন লাগে। অবশেষে সেই ক্রাশ রাশমিকা মান্দানার পমপমই আমার সামনে। আবে শালা এরে আমি ঠিকই আজকে রাতে স্বপ্নে খেয়ে দিব। আরে এ কে? কৌশানী মুখার্জি। আরে সে তো ছোটবেলার ক্রাশ। ছোটবেলায় ভাবতাম আহারে এই কৌশানীকে যদি আমি বিয়ে করতে পারতাম। আর আজ এই ক্রাশ এবং হট মেয়েটাই আমার সামনে। ওপস, কেমন লাগতেছে না? না ইয়ে মানে শরীরের ভিতরে একটা কেমন জানি ভাব আসছে। রাজাজি এরা হচ্ছে সস্তা ব্লগার এন্ড ইমো ইনফ্লুয়েন্সার, যাদের বয়ফ্রেন্ডরা তাদের সাথে খায় দায় ঘুমায় ঘুরে, আর বিয়ের সময় ডিসেন্ট একটা লয়াল মেয়ে দেখে বিয়ে করে। আর এদের তখন স্ক্যান্ডাল ভাইরাল হয়। আবে সালে যা করলা জীবনে উপরে গেলে দিবনে। আরে সালে বাজারঘাট দরজা জানলা সবই তো দেখা যায়, এমন পোশাক পরে লাভটা কি? কিছুই তো ঢাকা থাকলো না, সবই তো খোলা মেলা। তোগো জীবনে আসি কি ভাই পার্সোনাল বলতে? সবকিছুই তো দেহি মেলা। যাক আমার কি তাতে, যারা হ্যান্ডেল মারবো তাদের জন্য সুবিধা হয়েছে। এ হচ্ছে টিকটকের অন্যতম এক পমপম অলি এবং অস্কার প্রাপ্ত। টিকটকের এই হট গার্লকে অস্কার অবশ্য আমি দিছিলাম গুলিস্তান থেকে কিনে। হ্যাঁ কি ভাবছিলেন যে অস্কারকে এর শুধু খালি খালি দিছিলাম? না, এর কোমরের ওই ভাঁজবোজ ঢেউডু দেখে দিছিলাম। বাংলাদেশি এই নায়িকা এবং মডেল সুস্মিতাকে অস্কার অবশ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু রিসেন্টলি দেওয়া হবে। টিকটকের এই অঘোষিত বস্তি পমপম দেখিয়ে সবার সাথে একটু বেশি এগিয়ে, কিন্তু এর জিনিস ছোট, এই জন্য একে এখন পর্যন্ত মূল্যায়ন করা হয়নি। কিন্তু আবার কক্সবাজারের হোটেলগুলোতে এর চড়া দাম রয়েছে। আই লাভ ইউ, এটাই বাস্তব। তবে আমাদের পরিমণি আপু কিন্তু পমপমের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে, কারণ এর পমপম নিয়ে অনেক বড় বড় খেলোয়াড়রা খেলাধুলা করেছে। এবং কক্সবাজার হোটেলে গিয়ে দেখা গেছে যে ওনার কাজের দক্ষতা এবং মান খুবই ভালো, এবং বর্তমান জেনারেশন সবচেয়ে বেশি গিটার মেরেছে এর ভিডিওগুলো দেখে। দেখুন বর্তমানে পরিমণি আপুর কাছে ট্রেনিং নিতেছে তার এই শিষ্যগুলো। ও বাজারি আর ও তোর ব্যবসা মাগি। প্রোডাক্টগুলো দেখছেন একেবারে একের, মনে হয় যেন অস্ট্রেলিয়ান ফার্মের খাবার খাইয়ে বড় করা হয়েছে। আরে ভাই আমি বুঝি না যে এইগুলা দেখার পরেও কি পোলাপানের আবার ক্রমে যাওয়া লাগে? এইগুলা দেখলেই তো হয়। আবে সালা এত পাও দেখেই পোলাপান পরপর দুইবার গিটার মেরে দেবে। অন্যগুলো দেখার ওদের কাছে কোনো টাইমই নেই, কারণ ওদের তো সময় কম, ওরা তো সময় নিতে পারে কম, বুঝেন না? আমার মনে হয় এইগুলো দেখলে ওদের এমনি এমনি হয়ে যাবো, কিছু আর করা লাগবো না। বুঝলাম না ভাই এই জায়গায় রং লাগানোর কারণটা কি? আহারে এই রংটা যদি লাগানোর দায়িত্বটা আমার কাছে থাকতো রে। ऐसा मत करो मेरी जान। আরে এমন সুন্দর মাইয়া যদি পাশে দাঁড়াইয়া গান গায় তাইলে কি আর চাচাই ঠিক থাকতে পারে? তাইলে তো চাচার সান্ডা পুরাই নাচানাচি করে। দেখেন দি অবস্থাটা, এই কামটা কি কোনো ভাবেই ঠিক হয়েছে? মাইয়ে গেছে ঘুরতে, আর ঘুরতে যাইয়া ডিস্টার্ব দিল চাচারে। আরে মাইয়া টের পাইতে না, যদি চাচার সান্ডা থাকতো দাঁড়ানো, আর চাচার সান্ডা তো এখন সান্ডা না, সেটা হয়ে গেছে ঠান্ডা।
দেখেন দি মাইয়া মানুষের আবদার কত ভয়ঙ্কর হতে পারে। আজীবন শুধু শুনছি যে মাইয়া মানুষের কাপড়ের নিচে থাকে পোলা মানুষ, আজকে সেটা বাস্তবে পূর্ণতা পেল। হেই গাইস, ভিডিওটি ভালো লাগলে খুব তাড়াতাড়ি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইবের মতন সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন।